হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 5, বেসিক ইনইকুয়ালিটিস বা মৌলিক অসমতা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ থিওরাম নিয়ে আজকে আলোচনা করব। আজকের থিওরামটি হলো কচি সৌহার্দ্যের অসমতা উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো। ঠিক আছে বিষয়টা। আর এই থিওরামের আমি বর্ণনাটা কি করছি, আগেভাগেই লিখে রাখছি। বর্ণনা হলো যদি a1 a2 ডট ডট an এবং b1 b2 ডট ডট bn বাস্তব সংখ্যা মানে সে কি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এর মধ্যে বাস্তব সংখ্যা দুইটি সেট হয়, ধনাত্মক ঋণাত্মক যাই হোক না কেন। তবে দেখাও যে a1 b1 প্লাস a2 b2 প্লাস ডট ডট প্লাস an bn লেস অর ইকুয়াল a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার ডট ডট কত an স্কোয়ার। এত আরেকটা হচ্ছে b1 স্কোয়ার b2 স্কোয়ার ডট ডট bn স্কোয়ার। দুইটা গুণ করে যদি গুণফলটা কি হবে, একসাথে গুণ করে যোগ করার ফলে যে যোগফলটা আসবে তা যদি আলাদাভাবে কি করি, ওইগুলাকে বর্গ করে যোগ করি, তারপর কি করি গুণ করি, তাহলে বর্গ করি আলাদাভাবে যোগ করার পর যদি গুণ করি তাহলে ওইটা কি হবে, বড় অথবা সমান হবে। আর সমতাটি কি হবে, এখানে সমতাটি গ্রহণযোগ্য হবে যদি কত সেটদ্বয় সমানুপাতিক হয়। সমানুপাতিক কি, সমানুপাতিক মানে একটা নির্দিষ্ট সময়ের সাথে সাথে একটা নির্দিষ্ট পরিমাণে সে বাড়ার সাথে সাথে বাড়বে বা কমার সাথে সাথে কমবে। ঠিক আছে, এখানে সমতাটি কি হবে, গ্রহণযোগ্য মানে এখানে কি হবে, সমান সমান আমাদের এখানে যেহেতু যেটা লেজার ইকুয়াল আছে সেটা কি করতে হবে, আমাদের সমান সমান দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে এটার জন্য আমি কি করছি, সমস্ত বাস্তব সংখ্যার ল্যামডা ai bi প্রথম বন্ধু i ইকুয়াল টু 1 2 3 ডট ডট n এর জন্য, মানে সমস্ত বাস্তব সংখ্যা। এখানে তো এইগুলো যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে। ঠিক আছে, যেহেতু যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে এই জন্য কি করব, আমরা একটি এখানে একটি অসমতা লিখবো। এই অসমতাটাই হচ্ছে তোমার, এইটা অনেক সাধনা করে উনি কি করছেন, লিখছেন কচি সৌহার্দ্য। তাহলে আমরা কি করব, ওই অসমতাটা কি করব, লিখবো। আর ওই অসমতাটা হলো a1 ল্যামডা প্লাস b1 হোল স্কোয়ার প্লাস a1 ল্যামডা প্লাস a2 ল্যামডা প্লাস b2 হোল স্কোয়ার প্লাস, আর বেশি লেখার দরকার নেই, ডট ডট an ল্যামডা প্লাস bn হোল স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল 0। ঠিক আছে, যদি হয়, আর এটা কি সমস্ত বাস্তব সংখ্যা, এখানে ল্যামডা থাকবে আর ai bi এর মান যদি 1 2 3 ডট ডট n বসে, তাহলে এই সংখ্যাগুলো যদি কি করি বর্গ করে তারপর, আর এখানে একটা বিষয় দেখো, এই সংখ্যাগুলো যাই হোক না কেন, এখানে a1 ল্যামডা প্লাস b1 হোল স্কোয়ার, এখানে যাই যোগ বিয়োগ গুণ করে যাই হোক না কেন তাকে বর্গ করে দিলে সে কিন্তু ধনাত্মক হয়ে যাবে। এটাও ধনাত্মক ডট ডট n সংখ্যক বারে করলে সে ধনাত্মক। তাহলে এগুলো কি যোগ করলে অটোমেটিকই সে 0 থেকে বড় অথবা সমান হবে, সে ঋণাত্মক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ঠিক আছে বিষয়টা। তাহলে করো, এগুলাকে তুমি সূত্র a প্লাস হোল স্কোয়ারের সূত্র লেখো, a স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস 2 a1 ল্যামডা b1 প্লাস b1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস 2 a2 ল্যামডা b2 প্লাস b2 স্কোয়ার ডট ডট প্লাস an স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস 2 an ল্যামডা bn প্লাস bn স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল 0। এখানে আমরা একটা বিষয় করব, a1 স্কোয়ার
প্লাস a2 স্কোয়ার প্লাস ডট ডট n স্কোয়ার, এই জায়গা থেকে আমরা কি করবো, ল্যামডা স্কোয়ারটা কমন নিব, ঠিক আছে। তারপর 2 a1 b1 a2 b2 প্লাস ডট ডট an bn, এই যে 2 ল্যামডা কমন নিব, এই 2 ল্যামডা কমন নিব, তারপর 2 ল্যামডা কমন নিব, ঠিক আছে। তারপর আমাদের থাকবে এখানে b1 স্কোয়ার b1 স্কোয়ার b2 স্কোয়ার ডট ডট bn স্কোয়ার গ্রেটার ইকুয়াল 0, ঠিক আছে। আর এইগুলোকে আমরা যে করব, একটা এতে ধরে নেব, তাহলেই হয়ে যাবে। যদি আমরা এটাকে ধরি স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস 2 সি ল্যামডা প্লাস বি স্কোয়ার গ্রেটার ইকুয়াল 0, আমরা এটা কি করে নিলাম, জাস্ট একটু ধরে নিলাম। যদি ধরে নিই তাহলে এটা সবচেয়ে ভালো হবে, তাহলে ধরে নিলাম, তার লিখে দিবা, যেখানে এটা কিন্তু লিখতে হবে এটা, আর এটাকে তুমি 1 নং সমীকরণ দিলে দিতে পারো, যেখানে স্কোয়ার ইকুয়াল টু a1 স্কোয়ার a2 স্কোয়ার ডট ডট n স্কোয়ার, c is equal to a1 b1 a2 b2 dot dot an bn, b square is equal to b1 square b2 square dot dot bn square, ঠিক আছে। এটা তোমার লিখে দিতে হবে। যদি লিখে দেই, তারপর এখানে a স্কোয়ার ল্যামডা স্কোয়ার 2c ল্যামডা প্লাস কত b স্কোয়ার গ্রেটার ইকুয়াল 0, তুমি কি করবা এখন, 1 নং যে সমীকরণটা আছে 1 নং সমীকরণকে কি করবা, a স্কোয়ার দ্বারা তুমি ভাগ করে দেবো, a স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস 2 c ডিভাইড বাই a স্কোয়ার ল্যামডা বি স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার গ্রেটার ইকুয়াল 0, আর তুমি কি করবা, a নট ইজ ইকুয়াল টু 0, যেখানে স্কোয়ার নট ইজ ইকুয়াল টু 0, কারণ স্কোয়ার নট ইজ ইকুয়াল টু 0 কেন, কারণ স্কোয়ারের মান যদি 0 হয়ে যায় তাহলে এখানে কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাবে, কোনো কিছু বাই 0 অসংজ্ঞায়িত, তাই এটা লিখে দিতে হবে তোমাদের, ঠিক আছে। যদি করো তাহলে করো, স্কোয়ার স্কোয়ার কাটা গেলে এখানে থাকবে ল্যামডা স্কোয়ার প্লাস 2 সি ডিভাইডেড বাই স্কোয়ার ল্যামডা প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার গ্রেটার ইকুয়াল 0, এটাকে একটা করো স্কোয়ার প্লাস 2 ল্যামডা সি ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস সি ডিভাইডেড বাই স্কোয়ার হোল স্কোয়ার লিখে দিলাম, প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস সি ডিভাইডেড বাই স্কোয়ার হোল স্কোয়ার গ্রেটার, এটা প্লাস লিখছে, এটা মাইনাস, আর এই পর্যন্ত এটা যদি লিখি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা আমরা সূত্র লিখতে পারবো a প্লাস বি হোল স্কোয়ার, নাকি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এখানে আমরা বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই কত a টু দি পাওয়ার 4 গ্রেটার ইকুয়াল 0, বা ল্যামডা প্লাস সি ডিভাইডেড বাই a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4, তাহলে এখানে থাকবে a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গ্রেটার ইকুয়াল 0, ঠিক আছে। এখানে ল্যামডার যতই মান হোক না কেন, দেখো এখানে ল্যামডার মান যাই হোক না কেন, এখানে যেহেতু হোল স্কোয়ার তাহলে এটা কি হবে, ধনাত্মক হবে, ঠিক আছে বিষয়টা। আর এইখানে একটু ঝামেলা আছে, এখানে কিন্তু এইটা এইখানে তো a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, ঠিক আছে, a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, আর এখানে যদি সি স্কোয়ার আছে,
সি স্কোয়ার এই মানের থেকে যদি সি স্কোয়ারের মান যদি কী হয়ে যায় বড় হয়ে যায়, আর এটা আগে দেখি আছে একটা মাইনাস, তাহলে আবার যদি মাইনাস হয়ে যায় এখানে একটু ভেজাল আছে, এই ভেজালটা তাই কি করতে হবে আমাদের মিটাইতে হবে। ঠিক আছে বিষয়টা? তাহলে তুমি করলে করতে পারো, এটা একটা 2 নং সমীকরণ। তাহলে এই বিষয়টা লিখে দাও, কত ল্যামডা প্লাস সি ডিভাইডেড বাই স্কোয়ার, অর্থাৎ ল্যামডা এর মান সমস্ত মানের জন্য 2 নং সত্য। যখন ল্যামডা এর মান সমস্ত মানের জন্য এই লেখাটা লিখতে হবে। আমারও একটু মুছার দরকার। আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি এর মান যে লিখছি এটা এক উপরে লিখে রাখি, না হলে এটা তারপর আমি করতে পারবো না। একটু মুছে ফেলি, এখানে আমি লিখে রাখতেছি। এখানে এ স্কোয়ার ইকুয়াল টু এ ওয়ান স্কোয়ার এ টু স্কোয়ার ডট ডট এ এন স্কোয়ার, সি ইকুয়াল টু এ ওয়ান বি ওয়ান এ টু বি টু প্লাস ডট ডট এ এন বি এন, পি স্কোয়ার ইকুয়াল টু পি ওয়ান স্কোয়ার পি টু স্কোয়ার ডট ডট পি এন স্কোয়ার। এটা লিখে রাখলাম। ঠিক আছে, এখানে একটা মুছে দিই। তাহলে এখানে আমাদের লেখাটা হবে, যেহেতু এই এতটুক নিয়ে, কারণ এতটুক হোল স্কোয়ার, যেহেতু এটা এতটুক প্লাস, তাহলে লিখবা ল্যামডা এর মান সমস্ত মানের জন্য, ল্যামডা এর মান সমস্ত মানের জন্য 2 নং, এটা তো নাকি 2 নং দিলাম না এটা? হ্যাঁ 2 নং সত্য, 2 নং সত্য যখন এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4 ক্যাটাগরিক্যাল 0। কারণ এটার মান যদি কি হয় 0 থেকে বড় অথবা সমান হয়, তাহলে শেষ কি হবে? সত্য হবে, না হলে কি হবে না? সত্য হবে না, না হলে সে সত্য হবে না। যদি সত্য না হয় তাহলে এক করে দাও, এটাই তো কথা। সত্য implies that a square b square minus c square greater than or equal 0, যেহেতু a to the power 4 কত greater than 0। a to the power 4টা কি যদি 0 থেকে বড় হয় তাহলে করে দিলাম, কারণ এটা যদি 0 থেকে ছোট হয়, কারণ 0 থেকে যে কোনো ছোট মানকে কি করলে ঋণাত্মক মান দিয়ে ভাগ করলে কি হয়? অসমতার দিক পাল্টে যাবে। তাই এটা কি করলাম, 0 থেকে আমরা বড় লিখে দিলাম। 0 থেকে যদি বড় লিখে দিই তাহলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল সি স্কোয়ার। আর এখানে প্রমাণের মধ্যে দেখো এ ওয়ান বি ওয়ান এ টু বি টু প্লাস ডট ডট এ এন বি এন, এটার থেকে ওইটা বড় হবে, তাহলে সেটা এই পাশে তাহলে করে দাও, উল্টিয়ে লেখো। ঠিক আছে, implies that c square less or equal a square b square, এটা একটা সমীকরণ দাও। আমাদের কত আগে ছিল, কত নং সমীকরণ? 2 নং, 2 পর্যন্ত ছিল। এখন কি করব আমরা এটাকে সমীকরণের পরে তুমি সি এর মানটা বসাইতে, তাহলে তো আমাদের উত্তর হয়ে গেছে, এই অসমতা হয়ে গেছে না। সি এর মান কত? এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস ডট ডট এ এন বি এন লেস অর ইকুয়াল এ স্কোয়ারের মান কত? এ স্কোয়ারের মান হচ্ছে এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস ডট ডট এ এন স্কোয়ার, আর বি স্কোয়ারের মান কত? বি স্কোয়ারের মান হচ্ছে বি ওয়ান স্কোয়ার বি টু স্কোয়ার ডট ডট বি এন স্কোয়ার। আমাদের এটাই হয়ে গেছে, এটা হয়ে গেছে। এরপর আমাদের আরেকটি কি করতে হবে, সমতার জন্য আমাদের কাজ করতে হবে। এটা তো অসমতার মাধ্যমে আমরা কি করছি, প্রমাণ দেখাইছি। এখন এটা যেহেতু হয়ে গেছে তাহলে করো, এটাকে একটা সমীকরণ দিয়ে রাখতে হবে। এটাকে অসমতাকে কি করবো আমরা সমতায় রূপান্তর করব। যদি সমতায় রূপান্তর করতে চাই তাহলে আমরা কি করব, ধরতে হবে দড়ি স্যারদ্বয় সমানুপাতিক, এবং কারণ এখানে সমানুপাতিক দেখাইতে হবে, দড়ি
চেয়ারদ্বয় সমানুপাতিক এবং যদি সমানুপাতিক হয় সমানুপাতিক এবং ধরি a1 divided by b1 is equal to a2 divided by b2 is equal to dot dot an divided by bn is equal to k কারণ এখানে এই প্রথম যে উপাদানটা আছে এই প্রথম উপাদান দ্বারা দ্বিতীয় উপাদানকে ভাগ করলে যে অনুপাতটা হবে এই অনুপাতটাও কি হবে তাদের সমানুপাতিক হবে ঠিক আছে is equal to k আমরা কি করব এটা ধরি এটাতেও সমীকরণ 4 মোটামুটি প্রায় হয়ে গেছে যদি 4 নং দিই তাহলে এখন 4 নং এর সাহায্যে 3 নং এর এটা লিখলে হয়ে যাবে এখন 4 নং এর সাহায্যে 3 নং এর কি লিখবা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এই যে 4 নং এর সাহায্যে এইখানে যদি করি করো তো এটাই তো লেফট হ্যান্ড সাইড সেই লেফট হ্যান্ড সাইড এখানে এইটা সমান এইটা মানে প্রত্যেকটা সমান যদি কি হয় তাহলে করো a1 divided by b1 is equal to k বা a1 is equal to b1 k তাহলে এখানে তুমি a1 এর মান বসিয়ে দাও a1 is equal to কত a1 is equal to b1 কে আর একটা কত আছে b1 আর a2 is equal to আবার তোমার কত হবে b1 কে b2 কে হবে ঠিক আছে b2 কে ইনটু b2 আই দেখো এটা যে তোমার লেখতা তুমি কত a2 divided by b2 is equal to k by a2 is equal to কত b2 k প্লাস ডট ডট bn k আর এখানে কত আছে bn তাহলে এক করো যদি এটা হয় তাহলে আমাদের এখানে থাকতেছে কত আরেকটি এখানে আমাদের ইয়া ছিল আমি ওইখানে সি সমান কত ধরছিলাম বলো সি সমান যদি এটা থাকে আমাদের এখানে ইয়া করতে হবে সি সমান এখানে আমাদের একটু প্রমাণের মধ্যে ইয়া আছে এখানে সি স্কোয়ার যদি ধরতে চাই এখানে সম্ভবত স্কোয়ার ছিল স্কোয়ার তাহলে সি সমান যদি এত হয় তাহলে আমরা এখানে পাইছিলাম কত বলো তো এখানে হ্যাঁ সি স্কোয়ার তাহলে এটার মান তো কত সি এর মান বসে দিলাম এই যে সি স্কোয়ার মানে a1 b1 প্লাস a2 b2 প্লাস ডট ডট an bn হোল স্কোয়ার লেজর ইকুয়াল টু আর আমারটা এটা এখানে কত ছিল সি সমান ছিল আর ওখানে লসাগু করার পরে তারপরে হয়ে গেছিল ঠিক আছে এতে এটা তো ছিল এখানে সি ডিভাইড বাই a স্কোয়ার তারপর হোল স্কোয়ার ছিল তারপর সি স্কোয়ার আর a2 d4 তাহলে তো আমাদের সি স্কোয়ার পেলাম নাকি তাহলে যদি আমরা সি স্কোয়ার পেয়ে থাকি তাহলে দেখো এখানে মান বসাও কত যদি হয় প্রত্যেক জায়গায় কিন্তু কে আছে কে কমন নেও কে যদি কমন নেই এইখানে b1 তাহলে b1 স্কোয়ার b2 স্কোয়ার প্লাস ডট ডট কে কমন নিলে bn স্কোয়ার ঠিক আছে bn স্কোয়ার যদি হয় তাহলে এ করো bn স্কোয়ার যদি হয় তাহলে এখানে হচ্ছে এখানে
পি এন স্কোয়ার যদি হয়, এখানে লেফট হ্যান্ড সাইডটা এখানে কত 3 এবং 4 নঙের এখানে এর কত দেখো তো, উপর যে হোল স্কোয়ার, একটু হোল স্কোয়ার দিয়ে দেওয়া, হোল স্কোয়ার দিয়ে নেই, তাহলে এখানে যদি সে আর একটা লাইন বাড়াই দিই কোনো সমস্যা নেই, হোল স্কোয়ার এখানে কে স্কোয়ার পি ওয়ান স্কোয়ার পি টু স্কোয়ার ডট ডট বি এন স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা লেফট হ্যান্ড সাইড লিখে রাখলাম। তারপর আমরা কি করবো, রাইট হ্যান্ড সাইড দেবো, দেখি কি হয়। এটা তো 4 নং নাকি, রাইট হ্যান্ড সাইড এখানে লিখি, রাইট হ্যান্ড সাইড ইজিক্যাল টু, না রাইট হ্যান্ড সাইড উপরে লিখি, এখানে একটু শর্ট হয়ে যাবে, এখানে এইগুলো তো আর লাগতেছে না, তাহলে রাইট হ্যান্ড সাইড উপরে লিখি, রাইট হ্যান্ড সাইড ইজিক্যাল টু, এখানে কত এ ওয়ান স্কোয়ার, একটু লিখে রাখো, এ ওয়ান স্কোয়ার এ টু স্কোয়ার ডট ডট এন স্কোয়ার ইন্টু বি ওয়ান স্কোয়ার বি টু স্কোয়ার ডট ডট বি এন স্কোয়ার। ঠিক আছে, এখানে এ ওয়ান সমান কত হবে, এখানে তো আমাদের ধরা আছে এ ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান ইজিক্যাল টু কত কে, বা এ ওয়ান ইজিক্যাল টু কে বি ওয়ান, তাহলে এখানে মান বসিয়ে দেবে এ ওয়ান ইজিক্যাল টু কে বি ওয়ান, কে বি ওয়ান যদি হয় তাহলে এখানে এটাকে এ ওয়ান সমান সমান যদি কে ওয়ান কে বি ওয়ান হয়, বা এ ওয়ান স্কোয়ার ইজিক্যাল টু কে স্কোয়ার বি ওয়ান স্কোয়ার, তাহলে লিখবা কে স্কোয়ার বি ওয়ান স্কোয়ার, আর এটা হবে কে স্কোয়ার বি টু স্কোয়ার ডট ডট কে স্কোয়ার বি এন স্কোয়ার, আর এখানে থাকবে, আর এটা তো অলরেডি আছেই, বি ওয়ান স্কোয়ার বি টু স্কোয়ার ডট ডট প্লাস বি এন স্কোয়ার, কে স্কোয়ার কমন নেব, কে স্কোয়ার কমন নিলে বি ওয়ান স্কোয়ার বি টু স্কোয়ার ডট ডট বি এন স্কোয়ার বি ওয়ান স্কোয়ার বি টু স্কোয়ার প্লাস ডট ডট বি এন স্কোয়ার ইমপ্লাই দ্যাট কে স্কোয়ার, এটা আর এটা সেম, তাহলে লেখো বি ওয়ান স্কোয়ার বি টু স্কোয়ার ডট ডট বি এন স্কোয়ার এ এবং এ হোল স্কোয়ার। তাহলে এইটা দেখো লেফট হ্যান্ড সাইডের যে উত্তর এবং রাইট হ্যান্ড সাইডের কি সেম টু সেম উত্তর, তাহলে আমরা লিখবো কি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু কত রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।